যে দেশে 70,000 টাকা ইনকাম করা সরকারি চাকরিজীবী 7,000 টাকা দিন মজুরের কাছ থেকে ঘুষ খায়, সেই দেশে গজব আসবে না কি আসবো? যে দেশের ব্যবসায়ীরা তরমুজ পিস হিসেবে কিনে অধিক মুনাফার জন্য পিস হিসেবে বিক্রি করে মানুষের কাছে, ওই দেশে গজব আইব না কি আইব? যে দেশের মানুষ ঘুষকে মনে করে তার আয় রোজগার আর সুদরে মনে করে তার ব্যবসা, ওই দেশে আল্লাহর গজব আইব না তো কি আইব? যে দেশের শপিং মল গুলাতে গেলে, মার্কেটে গেলে কোনো পুরুষ তো নাই, শুধু মহিলা আর মহিলা, এক একটা মহিলা এক একটা পুরুষকে যেভাবে ধাক্কা দিয়া যায়, ওই দেশে আল্লাহর গজব আইব না কি আইব? ওই দেশের মার্কেট গুলাতে আগুন কেন লাগবে না? কেন লাগবে না আগুন? যে দেশের মহিলারা পুরুষের লেবাস ধইরা চলে, পুরুষ মহিলার লেবাস ধইরা চলে, ওই দেশে আল্লাহর গজব আইব না তো কি আইব? যে দেশের যুবকরা নেশায় গ্রস্ত, পানির জায়গায় মদ পান করে আর ওইটা সেটা নেশা করে, ওই দেশের যুবকের উপরে আল্লাহর গজব আইব না তো কি আইব? যেই দেশের কোরআন শরীফকে আলমারির ভিতরে বন্দি করে রাখা হয় আর সকালবেলা শোয়ার থেকে উঠে দুইটা হেডফোন কানে লাগাই দিয়া গান শুনতে শুনতে দিন কাটায়, ওই দেশে আল্লাহর গজব আইব না তো কি আইব? আল্লাহর গজব তখনই আসে যখনই দুনিয়াতে নাফরমান লোকের অভাব হয় না, বেশি হয়ে যায় নাফরমান লোক, তখন ওই দেশের আল্লাহর গজব এমনিতেই আসে। আমরা যখন ছোট ছিলাম পেন্সিল দিয়ে লিখতাম, ভুল হইলে আবার ওটাকে শুধরে নিতাম, আবার লিখতাম। আর বড় হওয়ার পরে যখন কলম দিয়ে লিখি, তখন আর ভুল হলেও শুধরানোর কোনো উপায় নেই। তাই এখনো সময় আছে, আল্লাহর পথে ফিরে আসি, ইসলামের পথে ফিরে আসি, ভালো ভালো কাজ করি, অন্যকে ভালো কাজের পরামর্শ দিই। আল্লাহ তো দেখতেছে আপনি কি করতেছেন না করতেছেন। আল্লাহ আপনার গুনাহ মাফ করে, আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করেন, আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুন।